আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনি যদি আমিন মঞ্জিল, সাওয়াক্কাস বা তাব্বাক মঞ্জিল অথবা ডোমেস্টিক প্রবাসীর পেশার ভিতরে পড়ে থাকেন, তাহলে আপনাদের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বিশাল বড় একটা সুখবর নিয়ে এসেছে। আপনি যদি ঘরের কাজের কর্মী হয়ে থাকেন, আপনি যদি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এই সুখবরটা প্রত্যেক প্রবাসী ভাইয়ের জানা খুবই জরুরি। আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদের একটি নিউজে জানিয়ে দিচ্ছে যে এখন থেকে কফিল চাইলেও এই আমিন মঞ্জিল সাওয়াক্কাস অর্থাৎ ঘরের কাজের কর্মী যারা আছে তাদেরকে সরাসরি হুরুপ দিতে পারবে না। সেম যারা জেনারেল প্রবাসী তাদেরকে যেহেতু এখন কফিল বা কোম্পানি চাইলে হুরুপ দিতে পারে না, তাদেরকে টার্মিনেশন করে সেম প্রসেসে এই আমিন মঞ্জিল পেশা অর্থাৎ ঘরের কাজের কর্মী যারা আছে তাদেরকেও কফিল চাইলে সরাসরি হুরুপ দিতে পারবে না, তাদেরকে টার্মিনেশন করবে। তবে এটার জন্য শর্ত আছে এবং কাদেরকে টার্মিনেশন করলে আপনি চাইলে সময়ের ভিতরে কাফালা হতে পারবেন এবং কাদেরকে টার্মিনেশন করলে আপনি কাফালা হতে পারবেন না, এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব এবং এই নিউজটাতে কি বলা হয়েছে তথ্যগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, এখন আছি আমি রাস্তাতে, যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। যারা মক্কাতে আছেন, যারা সফর জেলে ঢুকতে চাচ্ছেন, চাইলে সরাসরি আমার কাছে রিসিভ হয়ে আপনারা সফর জেলে ঢুকতে পারবেন। আমরা ৩ দিনের মতো থাকবো মক্কাতে। তাই যারা মক্কার আশেপাশে আছেন বা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন, তারা চলে আসুন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাকে সেখানে পেয়ে যাবেন। ওকে, এখন আসুন এই নিউজটাতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেম যারা আমেল আইডি পেশাতে আছে ওদের মতো এখন কফিল বা কোম্পানি চাইলে এই ডোমেস্টিক প্রবাসীদেরকে সরাসরি টার্মিনেশন করতে পারবে, পূর্বের নিয়মে হুরুপ দিতে পারবে না। এখন টার্মিনেশন করার পর আপনিও কিন্তু ৬০ দিনের একটা মেয়াদ পাবেন। সেই ৬০ দিনের ভিতরে আপনি চাইলে মক্তবালা আমেল অর্থাৎ জাওয়াজাতের সিস্টেম থেকে আপনি খরচ নেহাই নিয়ে দেশে চলে যেতে পারবেন, অথবা আপনি সৌদি আরবের ভিতরে থেকেই আপনি নতুন কফিল ধরে কিন্তু কাফলা হতে পারবেন। তবে এখানে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? নাম্বার 1 শর্ত, আপনি সৌদি আরবে আসার ২ বছর শেষ হতে হবে। অর্থাৎ আপনি আমিন মঞ্জিল বা সাওয়াক্কাস বা তাবাক মঞ্জিল অর্থাৎ ঘরের কাজের কোনো একটা পেশাতে আপনি সৌদি আরবে এসেছেন। আসার পর সৌদি আরবে 2 ইয়ার্স অতিবাহিত করা হয়ে গেছে। ২ বছর পার হওয়ার কারণে আপনাকে এই মুহূর্তে যদি কফিল টার্মিনেশন করে, তাহলে আপনি চাইলে ওই ৬০ দিন যে একটা সময় পাচ্ছেন টার্মিনেশনের, ওই ৬০ দিনের ভিতরে আপনি নতুন কফিল ধরে কাফালা হয়ে যেতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা, যাদের এখনো 2 ইয়ার্স হয়নি বা ২ বছর অতিবাহিত হয়নি, তারা কিন্তু চাইলে কাফালা হতে পারবে না। তাদের ক্ষেত্রে কিন্তু কাফালা হওয়ার কোনো রাস্তা নেই। তার মানে নতুন যারা সৌদি আরবে এই আমিন মঞ্জিল সাওয়াক্কাস পেশাতে আসতেছে, তাদেরকে যদি টার্মিনেশন করে, এক্ষেত্রে কিন্তু তারা চাইলেও অন্য কফিলের আন্ডারে কিন্তু কাফালা হতে পারবে না। এটা যেমনটা 2 ইয়ার্স পার হলে প্রবাসীদের জন্য সুখবর, আর যাদের 2 ইয়ার্স এখনো পার হয়নি তাদের জন্য কিন্তু এটা সুখবর হিসেবে গণ্য হচ্ছে না। তাদের জন্য কিন্তু পূর্বের সিস্টেমেই কিন্তু ওই যে ৬০ দিনের একটা সময় পেলেন, ওই ৬০ দিন পরে কিন্তু অটোমেটিক তাদের সিস্টেমে হুরুপ চলে আসবে। এই হচ্ছে নিয়ম কানুন। তবে এই যে কফিল আপনাকে টার্মিনেশন করবে, এই টার্মিনেশন করার জন্যও কিন্তু কফিলের কিছু শর্ত মানতে হবে। যেমন ধরেন কফিলের মোসানেট প্ল্যাটফর্ম থাকতে হবে। কারণ আমিন মঞ্জিল সাওয়াক্কাস এগুলো কিন্তু মোসানেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তাদের কন্ট্রাক্ট হয়ে থাকে। আর যারা জেনারেল প্রবাসী তাদের কিন্তু কুয়ার মাধ্যমে কন্ট্রাক্ট হয়ে থাকে। তার মানে কফিলের মোসানেট প্ল্যাটফর্ম থাকতে হবে এবং এই মোসানেট প্ল্যাটফর্মের মাধ্যমেই আপনাকে কফিল কিন্তু টার্মিনেশন করতে পারবে। সবচেয়ে বড় সুখবর কি জানেন? এই যে আমিন মঞ্জিল সাওয়াক্কাসদেরকে যে হুটহাট করে কফিল হুরুপ দিয়ে দিতেছে, এটা কিন্তু এখন আর পারতেছে না। টার্মিনেশন করলে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাচ্ছে। শুধুমাত্র 2 ইয়ার্স পার হতে হবে আপনি সৌদি আরবে আসার। যদি এর নিচে হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা অতটাও বড় সুখবর নয়। আরেকটা শর্ত হচ্ছে, যেমন ধরেন আপনার কফিলের সাথে কোনো ঝামেলা থাকতে পারে। সেই ঝামেলার কারণে আপনি কফিলের নামে কোনো সাকুয়া করেছেন। এক্ষেত্রেও কিন্তু ওই কফিল চাইলে আপনাকে টার্মিনেশন করতে পারবে না। আবার কফিলের সকল সিস্টেম ঠিক থাকতে হবে। যদি সকল সিস্টেম যদি ঠিক না থাকে, সকল তথ্য যদি কফিলের সার্ভারে আপডেট না থাকে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে টার্মিনেশন করতে পারবে না। আরও বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে কিন্তু কফিল আপনাকে টার্মিনেশন করতে পারবে। ভিডিওটিকে ছড়িয়ে দিবেন, কারণ অনেক বড় একটা সুখবর। যারা আমিন মঞ্জিল সাওয়াক্কাস তারা কিন্তু আলহামদুলিল্লাহ এখন সময় পাবেন একটা
অন্তত কফিল টার্মিনেশন করার পর আপনি একটা সময় পাচ্ছেন, সেই সময়ের ভিতরে কিন্তু আপনি বৈধ হওয়ার একটা রাস্তা নিতে পারতেছেন। এখন কথা হচ্ছে, যদি আপনি কাফালাও না হতে পারেন, দেশেও না যেতে পারেন, তাহলে ২ মাস পরে যদি অটোমেটিক হুরুপটা চলে আসে, এই হুরুপটা কিন্তু কফিল চাইলেও আর কখনোই সমাধান করতে পারবে না, বা আপনি চাইলেও কিন্তু অন্য কোথাও কাফালা হতে পারবেন না। আবার এখানে আরেকটা শর্তও কিন্তু জুড়িয়ে দিয়েছে, কফিল টার্মিনেশন করার পর ১৫ দিনের ভিতরে চাইলে কিন্তু আপনার এই টার্মিনেশনটাকে আবার ক্যানসেল করে আবার কিন্তু সেই কফিলের আন্ডারে আপনাকে নিতে পারবে। যদি ১৫ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু কফিল চাইলেও আপনার এই টার্মিনেশনটাকে আর ক্যানসেল করতে পারবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি কোনো বলার ভুল হয়ে থাকে বা বোঝার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাআল্লাহ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।